নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে অ্যাস্ট্রোলজিতে স্পেল শব্দটা কী বোঝায় সেটা নিয়েই জানাবো। স্পেল হলো এমন একটি শব্দ যেটির অর্থ হলো মন্ত্র, যেখানে নির্দিষ্ট গ্রহ, রাশি বা নক্ষত্রের শক্তিকে সক্রিয় করার জন্য শব্দ, মন্ত্র বা আচার ব্যবহার করা হয়। স্পেল মানে জ্যোতিষশাস্ত্রে এক ধরনের মন্ত্র বা টোটকা, যার মাধ্যমে নির্দিষ্ট গ্রহের শুভ প্রভাব আনা হয় বা অশুভ প্রভাব কমানো হয়। যেমন ধরো, শুক্রের স্পেল মানে এমন মন্ত্র বা আচার যা প্রেম, সৌন্দর্য, অর্থ বা সম্পর্ককে শক্তিশালী করে। শনি সম্পর্কিত স্পেল কষ্ট, বাধা বা দারিদ্র্য কমাতে সাহায্য করে। এখানে আমি প্রথমেই বলবো সূর্যের স্পেল সম্বন্ধে। সূর্য আমাদের আত্মবিশ্বাস, সাফল্য, নেতৃত্ব, সরকারি কাজে উন্নতি আনে। রবিবার সূর্যকে জল দেওয়া, গায়ত্রী মন্ত্র জপ করা এবং তার সাথে যদি আমরা ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করতে পারি এবং 108 বার করতে পারি এবং প্রতিদিন করতে পারলে তো খুবই ভালো। এই মন্ত্রটি রবিবার ভোরে সূর্যোদয়ের সময় জল অর্পণ করে অবশ্যই কিন্তু জপ করা উচিত। তাতে আমাদের রবি গ্রহের যে সমস্যা তার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এর পরবর্তী যে মন্ত্রটি অর্থাৎ স্পেলটি, সেটি হলো চন্দ্রের স্পেল। চন্দ্র আমাদের মানসিক শান্তি, মায়ের স্বাস্থ্য, পরিবার সম্পর্কে স্থিরতা আনে। প্রতিকার স্বরূপ সোমবার দিনকে দুধ দান, মহাদেবকে জল দেওয়া এবং চন্দ্রের মন্ত্র যদি জপ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চন্দ্রগ্রহ পাওয়ারফুল হয়। এবং সোমবার সন্ধ্যায় দুধ বা সাদা ফুল সহযোগে ওং সোমায় নমঃ এই মন্ত্রটি যদি জপ করতে পারি, তাছাড়াও প্রতিদিন যদি জপ করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমরা চন্দ্রগ্রহকে পাওয়ারফুল করতে পারবো। মঙ্গলের স্পেলে আসা যাক। মঙ্গল গ্রহ আমাদের সাহস, শক্তি, চাকরি, সেনা, পুলিশের সাফল্য ইন্ডিকেট করে থাকে। এছাড়া ঋণ মুক্তি আনে। প্রতিকার হিসেবে মঙ্গলবার হনুমান পূজা, লাল ফুল ও মুসুরির ডাল দান এবং তার সাথে যদি আমরা ওং ক্রাং ক্রিং ক্রৌং সহ হোমায় নমঃ এই মন্ত্রটি মঙ্গলবার লাল ফুল ও লাল চন্দন দিয়ে পুজো করে জপ করতে পারি 108 বার এবং প্রতিদিন যদি করতে পারি, তাহলে তো খুবই ভালো ফল আমরা মঙ্গল গ্রহকে পাওয়ারফুল করতে পারবো এই মন্ত্রের দ্বারা। এরপর বুধের স্পেলে আসা যাক। বুধ গ্রহ আমাদের বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা, লেখাপড়ায় উন্নতি করে থাকে। প্রতিকার হিসেবে বুধবার তুলসী পুজো, সবুজ রঙের বস্তুদান, বুধ মন্ত্র জপ এগুলো যদি করতে পারি, তাছাড়া আমরা ওং ব্রাং ব্রিং ব্রৌং সহ বুধায় নমঃ বুধবার সবুজ রঙের বস্তুর সামনে যদি জপ করতে পারি 108 বার, তাহলে বুধ গ্রহকে আমরা অবশ্যই পাওয়ারফুল করতে পারবো। প্রতিদিন করতে পারলে তাহলে আরও তাড়াতাড়ি আমরা সেই ফল পাবো। এরপরে আসি বৃহস্পতি স্পেলে। বৃহস্পতি গ্রহ আমাদের জ্ঞান, শিক্ষা, গুরুর কৃপা, সন্তানের সুখ, ধর্মীয় কাজকে শক্তিশালী করে। প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার হলুদ দান, গুরুকে প্রণাম, ব্রাহ্মণকে খাওয়ানো এগুলো যদি করতে পারি, তাহলে আমাদের বৃহস্পতি গ্রহকে আমরা পাওয়ারফুল করতে পারি। বৃহস্পতিবার সকালে যদি আমরা হলুদ ফুল ও হলুদ বস্তু দিয়ে ওং গ্রাং গ্রিং গ্রৌং সহ গুরবে নমঃ এই মন্ত্রটা জপ করতে পারি, তাহলে কিন্তু আমরা বৃহস্পতি গ্রহকে খুব পাওয়ারফুল করতে পারবো। 108 বার অবশ্যই জপ করা উচিত এবং যদি প্রতিদিন করতে পারি, তাহলে আরও ভালো ফল আমরা পাবো। এরপরে চলে আসি আমাদের শুক্র গ্রহের স্পেলে। শুক্র গ্রহ আমাদের প্রেম, সৌন্দর্য, দাম্পত্য সুখ, অর্থ সম্পদ ও বিলাসিতা বৃদ্ধি করে। প্রতিকার হিসেবে শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা, সাদা কাপড় দান, শুক্রের মন্ত্র জপ এগুলো অবশ্যই করতে পারি। শুক্রের মন্ত্র আমরা সাদা ফুল এবং দুধ সহযোগে যদি জপ করতে পারি, অর্থাৎ ওং দ্রাং দ্রিং দ্রৌং সহ শুক্রায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে পারি এবং প্রতিদিন যদি করতে পারি, সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি আমরা শুক্র গ্রহকে পাওয়ারফুল করতে পারি। এরপরে চলে আসি শনি গ্রহতে। শনি গ্রহ আমাদের চাকরি, শ্রম, ধৈর্য, কর্মফল, দারিদ্র্য থেকে মুক্তি আনে। প্রতিকার হিসেবে শনিবার শনি মন্দিরে তেল দান, কালো কাপড় দান, হনুমান চালিসা পাঠ যদি করতে পারি, তাহলে শনি গ্রহকে আমরা পাওয়ারফুল করতে পারবো। শনিবার সন্ধ্যায় তিলের তেল প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি অর্থাৎ ওং প্রাং প্রিং প্রৌং সহ শনেশ্চরায় নমঃ এটি যদি জপ করতে পারি 108 বার, তাহলে খুব ভালো ফল পাবো
এবং যদি প্রতিদিন জপ করতে পারি সেক্ষেত্রে আরও আমরা তাড়াতাড়ি শনি গ্রহের যে অশুভত্ব সেটা কাটাতে পারবো। এরপরে আসা যাক রাহুর স্পেলে। বিদেশ যাত্রা, আকস্মিক উন্নতি, মায়াজাল, টেকনোলজি ও রাজনীতিতে সাফল্য দিয়ে থাকে। প্রতিকার হিসেবে রাহুর মন্ত্রের জপ, নারকেল দান, কলাপাতা ও নীল কাপড় দান এগুলো যদি করতে পারি তাহলে আমাদের রাহু গ্রহকে আমরা পাওয়ারফুল করতে পারবো। বুধবার অথবা শনিবার নীল রঙের বস্তু সামনে রেখে ওং ভ্রাং ব্রিং ভ্রং সহ রাহবে নমঃ এই মন্ত্রটি যদি জপ করতে পারি সেক্ষেত্রে 108 বার যদি করতে পারি খুব ভালো ফল আমরা পেয়ে থাকব। এবং প্রতিদিন যদি করতে পারি তাহলে আরও ভালো ফল আমাদের জীবনে রাহুর মাধ্যমে আমরা পেতে পারি। এরপর কেতুর স্পেলে আসা যাক। কেতু গ্রহ আমাদের আধ্যাত্মিক উন্নতি, মোক্ষ, গুপ্তবিদ্যা, গবেষণায় সাফল্য দান করে থাকে। প্রতিকার হিসেবে কেতুর মন্ত্র জপ, কুকুরকে খাবার দান, গোমাতার পুজো যদি আমরা করতে পারি তাহলে আমরা কেতু গ্রহকে পাওয়ারফুল করতে পারবো। মঙ্গলবার অথবা শনিবার কুকুরকে খাবার খাইয়ে যদি আমরা ওং শ্রাং শ্রিং শ্রং সহ কেতবে নমঃ এই মন্ত্রটি জপ করতে পারি তাহলে কিন্তু আমরা কেতু গ্রহকে অবশ্যই পাওয়ারফুল করতে পারবো এবং এটি 108 বার জপ করতে হবে। প্রতিদিন যদি করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো ফল আমরা পেয়ে থাকি। তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম স্পেল কি এবং প্রত্যেকটা গ্রহের স্পেল কি এবং কিভাবে আমরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমাদের গ্রহকে আমরা পাওয়ারফুল করতে পারবো। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।